এই মার্জিনটি আমি টেনে নেওয়ার পর নিচে ঘেরে মাপটি নিতে হবে। এবং 15 ইঞ্চি নিতে হবে। এই মার্জিন থেকে এখানে আমি 16 ইঞ্চি নিচে বেঁকে নিয়ে নিচ্ছি। তো এইভাবে নিচে ঘেরে মাপটি নেওয়ার পরে এই বর্গাকারটির লম্বা লব্ধি নিয়ে নিতে হবে। এই জন্য আমাদের যেটা করতে হবে, এই মার্জিনে কেটে রাখতে হবে, রেখে এখানে লম্বা লব্ধি নিয়ে নিতে হবে। তো বর্গাকারটি আমি 53 ইঞ্চি লম্বা নিব। 53 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং 1/2 ইঞ্চি সেলাই মেশিন এক্সট্রা নিয়ে নিচ্ছি। এই মার্জিন দুটাকে এখানে সোজা করে টেনে নিয়ে নিতে হবে। তো এই মার্জিন দুটি টেনে নেওয়ার পরে এখানে আমাদের শোল্ডারের মাপটি নিতে হবে। তো কামিজ বা অন্যান্য পোশাকের থেকে আমাদের বর্গার যে শোল্ডারের মাপটি একটু বেশি নিয়ে নিতে হবে। যাদের স্বাস্থ্য অতিরিক্ত হবে তাদের শোল্ডারের মাপটি 18 ইঞ্চি নিতে হবে। 18 ইঞ্চি 2 ভাগ করে 9 ইঞ্চি নিতে হবে। তো এবং যাদের স্বাস্থ্য মিডিয়াম হবে তাদের জন্য নিতে হবে 17 ইঞ্চি, এবং যাদের স্বাস্থ্য একবারে কম হবে তাদের জন্য আমি আমার দিকে রেখেছি। তো দেখুন কাপড়টি একবারে আমি এখানে ওপেন করে নিয়েছি। এরপরে দেখুন এভাবে দুইটি মাথা একখানে করে আমাদের একটি ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে দুইটি ভাঁজ করে নিয়েছি। তো ক্রসিংটা আমি আমার দিকে রেখেছি এবং দেখুন এখানে 8 নং সাইডে আমি বাইরের দিকে রেখেছি। তো বলটা কাটিং করার সময় আমাদের কাপড়টা এইভাবে ভাঁজ করে নিতে হবে। এরপরে আমাদেরকে এখানে যেটা করতে হবে, এই পাশ থেকে 15 ইঞ্চি লম্বা নিব। তো 15 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং 1/2 ইঞ্চি সেলাই মেশিন এক্সট্রা নিয়ে নিচ্ছি। এই মাপটি নেওয়ার পরে এই বর্গাকারটির লম্বা মাপটি নিয়ে নিতে হবে। এই জন্য আমাদের যেটা করতে হবে, এই মার্জিনে কেটে রাখতে হবে, রেখে এখানে লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো বর্গাকারটি আমি 53 ইঞ্চি লম্বা নিব। 53 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং 1/2 ইঞ্চি সেলাই মেশিন এক্সট্রা নিয়ে নিচ্ছি। এই মার্জিন দুটাকে এখানে সোজা করে টেনে নিয়ে নিতে হবে। 9 ইঞ্চি করলে 50 না কত ইঞ্চি রাখতে হবে, রেখে এখানে লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো বর্গাকারটি আমি 53 ইঞ্চি লম্বা নিব। 53 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং 1/2 ইঞ্চি সেলাই মেশিন এক্সট্রা নিয়ে নিচ্ছি। এই মার্জিন দুটাকে এখানে সোজা করে টেনে নিয়ে নিতে হবে। তো এই মার্জিন দুটি টেনে নেওয়ার পরে এখানে আমাদের শোল্ডারের মাপটি নিতে হবে। তো কামিজ বা অন্যান্য পোশাকের থেকে আমাদের বর্গার যে শোল্ডারের মাপটি একটু বেশি নিয়ে নিতে হবে। যাদের স্বাস্থ্য অতিরিক্ত হবে তাদের শোল্ডারের মাপটি 18 ইঞ্চি নিতে হবে। 18 ইঞ্চি 2 ভাগ করে 9 ইঞ্চি নিতে হবে। তো এবং যাদের স্বাস্থ্য মিডিয়াম হবে তাদের জন্য নিতে হবে 17 ইঞ্চি, এবং যাদের স্বাস্থ্য একবারে কম হবে তাদের জন্য নিতে হবে 16 ইঞ্চি। তো এখানে আমি 17 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 17 ইঞ্চি 2 ভাগ করে 8.5 ইঞ্চি করে দেখুন শোল্ডারের মাপটি আমি নিয়ে নিয়েছি। তো এরপর এখানে আর্মহোলের মাপটি নিয়ে নিতে হবে। তো বলটা অনেক একটু লুজ পোশাক, এই জন্য আমাদের কি করতে হবে, আর্মহোলের অন্যান্য পোশাকের থেকে আমাদের বর্গার যে শোল্ডারের মাপটি একটু বেশি নিয়ে নিতে হবে। যাদের স্বাস্থ্য অতিরিক্ত হবে তাদের শোল্ডারের মাপটি 18 ইঞ্চি নিতে হবে। 18 ইঞ্চি 2 ভাগ করে 9 ইঞ্চি নিতে হবে। তো এবং যাদের স্বাস্থ্য মিডিয়াম হবে তাদের জন্য নিতে হবে 17 ইঞ্চি, এবং যাদের স্বাস্থ্য একবারে কম হবে তাদের জন্য নিতে হবে 16 ইঞ্চি। তো এখানে আমি 17 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 17 ইঞ্চি 2 ভাগ করে 8.5 ইঞ্চি করে দেখুন শোল্ডারের মাপটি আমি নিয়ে নিয়েছি। তো এরপর এখানে আর্মহোলের মাপটি নিয়ে নিতে হবে। তো বলটা অনেক একটু লুজ পোশাক, এই জন্য আমাদের কি করতে হবে, আর্মহোলের মাপটি এখানে 8.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। যাদের স্বাস্থ্য মিডিয়াম হবে তাদের জন্য 8.5 ইঞ্চি নিতে হবে, এবং যাদের স্বাস্থ্য বেশি হবে তাদের জন্য 9 ইঞ্চি নিতে হবে, এবং যাদের স্বাস্থ্য কম হবে তাদের জন্য নিতে হবে 8 ইঞ্চি। এবং এখানে আমি কোমরের মাপ নেওয়ার জন্য ঠিক শোল্ডারের মার্জিন থেকে 20 ইঞ্চি নিচে একটি মার্জিন করেছি। তো এইভাবে মার্জিন করে মার্জিন এখানে টেনে নিচ্ছি, এবং এই দুই মার্জিনের মাঝখানে পেটের মাপ নেওয়ার জন্য এখানে একটি মার্জিন টেনে নিচ্ছি। তো এখানে মার্জিন টেনে নেওয়ার পর এখানে আমাদের বডির মাপ নিয়ে নিতে হবে। মূল বডি থেকে একটি বর্গার বডির মাপ মিনিমাম 6 থেকে 8 ইঞ্চি লুজ নিতে হবে। তো এই বর্গাটি আমি যার জন্য কাটিং করছি তার বডির মাপ হচ্ছে 38 ইঞ্চি। 38 থেকে আমি আরো 8 ইঞ্চি যোগ করে কত ইঞ্চি হচ্ছে 46 ইঞ্চি। তো 46 ইঞ্চি 4 ভাগ করে কত হচ্ছে 11.5। 11.5 ইঞ্চিতে মার্জিন করতে সেলাই মেশিন এক্সট্রা কাপড় নিচ্ছি। তো একইভাবে পেটের এখানেও আমাদেরকে 8 ইঞ্চি লুজ নিতে হবে পেটের মাপ থেকে, এবং কোমরের মাপ থেকে 8 ইঞ্চি লুজ দিয়ে এভাবে মার্জিনটি করতে হবে। আশা করি বডির মাপটি বুঝতে পেরেছেন কিভাবে লুজ নিতে হবে। এরপরে এই মার্জিনগুলো আমাদেরকে এখানে টেনে নিতে হবে।
হবে, ঠিক আছে? বোর্ডের মার্জিন টেনে নেওয়ার পর এখানে হাতের আঙুলের জন্য রাউন্ড শেপ করতে হবে। তো এখানে ফার্স্ট আমি 1.5 ইঞ্চি দিয়ে করতেছি এবং 1 ইঞ্চিতে কামিজের যে আমরা তালপাটি কাটিং করে নিই একই নিয়মে এখানে তালপাটির জন্য মার্জিন সব কাটিং করতে হবে। এরপরে দেখুন এই কোমরের এই মাপের যে মার্জিন আছে মার্জিনের সাথে নিচের ঘেরের মার্জিনের সাথে আমরা মিলিয়ে দেবো। যদি এইভাবে স্কেলের সাহায্যে বা আপনি হাত দিয়েও, ঠিক আছে, মার্জিনটি মিলিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে মার্জিনটি মেলানোর পরে এখানে আমাদের আর কোনো মাপ নেওয়ার প্রয়োজন নেই। এই অবস্থায় এখানে আমাদের কাটিংটি করে নিয়ে নিতে হবে এবং সুন্দরভাবে মার্জিন অনুযায়ী কাটিংটি করতে হবে। আবারও আমি বোর্ডের মাপের নিয়মটি বলে দিচ্ছি। আপনি যার জন্য তৈরি করবেন তার মূল বডি থেকে 8 ইঞ্চি 6 ইঞ্চি যোগ করে বোর্ডের মাপটি নিতে হবে বর্ডার, কারণ বর্ডার একটু হচ্ছে লুজ পোর্শন। তো এইভাবে কাটিংটি করে নেওয়ার পরে এখানে আমাদেরকে যেটা করতে হবে, তো এখান থেকে আমি একটি পার্ট সরিয়ে রাখতেছি। তো সামনে কিন্তু কাটিং করার পরে এরকম দুইটি পার্ট হবে। এরপরে আমাদের পিছন পার্টটি কাটিং করে নিয়ে নিতে হবে। তাহলে পিছন পার্টের কাপড়টি আছে দেখুন। তো আমরা যেটা করবো এই কাপড়টি এদিকে ঘুরিয়ে নিয়ে নেবো, কাপড়টিকে একবার ঘুরিয়ে নিতে হবে। তো বোরকাটি আমি যত ইঞ্চি লম্বা নিয়েছি ওই অনুযায়ী দেখুন এই কাপড়টি আমি কাটিং করে নিয়ে নিচ্ছি। তো নিচের অংশটি একটু সমান করে কাটিং করতে হবে। তো এই অবস্থায় পিছন পাটিও কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে এই পার্টগুলো ওখানে সরিয়ে রাখতে হবে এবং হাতার কাপড়টি কাটিং করতে হবে। তো সাধারণত আমরা যে নিয়মে হাতে কাটিং করি বর্ডার হাতাগুলো একই নিয়মে কাটিং করতে হবে। সেলাই মেশিন কাপড়ে লিখে মার্জিন করতে হবে। তো এরপরে হাতার লম্বা রডটি নিয়ে নিতে হবে। আপনি যার জন্য তৈরি করবেন তার হাতাটি মেপে যত ইঞ্চি লম্বা আসবে ওই অনুযায়ী হাতার লম্বা রডটি নিতে হবে। নিয়ে জাস্ট এখানে 1/2 ইঞ্চি সেলাই মারার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে এবং একটি বড়টা হাতার মিনিমাম এখানে আপনি 5.5 ইঞ্চি নিতে হবে, মানে 5.5 জন্য 11 ইঞ্চি নিতে হবে। এই মার্জিন থেকে ঠিক 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতেছি এবং এইভাবে বোর্ডের আঙুলটি মেপে এই দেখুন বোর্ডের মাপ অনুযায়ী এখান থেকে যত ইঞ্চি আসবে এবার আড়াআড়ি করে নিতে হবে এবং সেলাই মার্জিন এক্সট্রা কাপড় নিতে হবে। এবং দেখুন আঙুলের রাউন্ড শেপ করে নিতে হবে। এরপরে হাতের বুকের মাপের সাথে মার্জিনগুলো এখানে দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় হাতাটি মার্জিন করে কমপ্লিট হয়ে গেছে। এখানে কাটিং করে নিতে হবে। তো এখানে বরাবর কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় এখানে হাতাটি কাটিং করা হয়ে গেছে। তো এর মানে কি বর্ডার যে পার্টগুলো আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। তো বর্ডার আরো বিভিন্ন ডিজাইন কাটিং করা যায়। তো এখানে আমি বন গলা দিয়ে দিব এবং পিছনে উঠানো গলা দিয়ে দিব। একটি বর্ডার আপনি কোট গলা দিতে পারেন, ব্যান্ড গলা দিতে পারেন। তো আপনারা যারা নতুন আছেন তাদের জন্য যেটা সহজ হবে এই জন্য, ঠিক আছে, আমি কোন গলা দিয়ে কাটিং করে দেখিয়ে দিচ্ছি। তো গলার যে মাপটি আপনার বডি অনুযায়ী এভাবে নিয়ে কাটিং করতে হবে। সাধারণভাবে যেভাবে আমরা কামিজের গলাগুলো কাটিং করি একই নিয়মে এখানে গলাটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো এখানে আমি সামনের পার্টে গলাটি কাটিং করেছি। তো একই মাপে আমি পিছন পার্টে গলাটি কাটিং করতেছি, শুধু জাস্ট লম্বাটি আমি একটু শর্ট করে নিয়ে নিচ্ছি। আপনি যদি হাতাটি সেলাই করেন তাহলে বোর্ডের আঙুলের সাথে হাতাটি ছোট বড় করার কোনো সুযোগ নেই। এরপর এখানে হাতাটি উঠিয়ে নিতে হবে এবং সাধারণ কামিজ বা ফরক যেভাবে আমরা হাতাগুলো লাগিয়ে নিয়ে একই নিয়মে এখানে হাতাটি বোর্ডের পাশে